শ্রী গণেশায় নমঃ। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আজ 6ই বৈশাখ 20শে এপ্রিল সোমবার। আর আজকের দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য প্রতিটি বাংলার ঘরে ঘরে অক্ষয় তৃতীয়ার নিষ্ঠার সহিত পালন করা হয়ে থাকে। এই দিনটি শুধুমাত্র বৈশাখ মাস নয়, বছরের অন্যতম শ্রেষ্ঠ ও শুভ তিথি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৈদিক বিশ্বাস যে আজকের দিনে কোনো শুভ কার্য সম্পাদন করলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। আজকের দিনে গঙ্গা স্নান, দরিদ্র সেবা বা মা লক্ষ্মীর আরাধনা এবং সোনারূপা ক্রয় করার জন্য অত্যন্ত শুভ তিথি বলে মনে করা হয়। আজকের দিনে ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজার আয়োজন করে থাকেন। অনেকের দোকানে এই দিন হালখাতাও হয়ে থাকে। পারিবারিক অর্থকষ্ট থেকে চির মুক্তির জন্য বাড়িতে আজ লক্ষ্মী দেবীর ভক্তি ভরে পূজা অর্চনা করা হয়। এই পবিত্র দিনে পারলে কাউকে অর্থ এবং কিছু খাদ্য দিয়ে সাহায্য করুন। এমনকি বাড়িতে যদি কোনো অভাবী মানুষ কিংবা পশু আসে, তাকে দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অক্ষয় তৃতীয়ার ব্রত কথা পাঠ করব। তাই বন্ধুরা, আজকের এই পুণ্যময় তিথিতে আপনি উপবাস রাখুন কিংবা নাই রাখুন, একবার হলেও অক্ষয় তৃতীয়ার ব্রতটি শ্রবণ করুন এবং দিনের শেষে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই মা লক্ষ্মীর সম্মুখে প্রজ্বলিত করুন। দেখবেন এতে অনেকাংশে পুণ্য ফল এবং অক্ষয় পুণ্য ফল লাভ করবেন আপনি, যা কখনোই নষ্ট হবে না। তো চলুন বন্ধুরা, দেরি না করে শ্রবণ করে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। জয় শ্রী গণেশ, জয় মা লক্ষ্মীর জয়। অক্ষয় তৃতীয়ার ব্রত, বৈশাখ মাস, পূজার উপাচার। আমাদের বাংলাদেশে অক্ষয় তৃতীয়া ব্রত বহু পুরাকাল হইতে চলিয়া আসিতেছে। এই ব্রত পালন করিলে ইহলোকে সকল প্রকার সুখের অধিকার হওয়া যায়। দেহান্তে ব্রতী বিষ্ণুপদে স্থান লাভ করিয়া থাকে। পুরুষ ও রমণী নির্বিশেষে এই ব্রত পালন করিতে পারেন। ব্রত কথা। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মহামুনিকে জিজ্ঞাসা করিলেন, হে মহাভাগ, আপনি অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য আমার নিকট কীর্তন করুন। মহামুনি শতানিক বলিলেন, পুরাকালে অতি নিষ্ঠুর ক্রোধী স্বভাব ধর্মহীন এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মে কর্মে তাহার বিন্দুমাত্র মতিগতি ছিল না। একদিন একটি ক্ষুধার্ত ব্রাহ্মণ তাহার গৃহদ্বারে উপস্থিত হইল এবং ক্ষুধায় পিপাসায় তাহার কণ্ঠ শুষ্ক, অতি কষ্টে সে প্রার্থনা করিল, মহাশয়, কিঞ্চিৎ অন্ন, একটু জলদান করিয়া আমায় প্রাণ রক্ষা করুন। উগ্রমূর্তি ব্রাহ্মণ কর্কশ বচনে বলিয়া উঠিলেন, যাও যাও, এখান হইতে চলিয়া যাও, অন্য জায়গায় চেষ্টা দেখো। আমার গৃহে অন্ন নাই, জল নাই, এখানে বসিবার আসনও নাই। ব্রাহ্মণের পত্নীর নাম সুশীলা। কিছু দূরেই তিনি দাঁড়াইয়া ছিলেন। প্রার্থনা স্বামীর এই কর্কশ উক্তি সকলই তাহার কর্ণে প্রবেশ করিতেছিল। হে নাথ, ক্ষুধার্ত অতিথি যদি আপনার গৃহ হইতে বিমুখ হইয়া যায়, তবে এই গৃহে কি কাজ? ধন সমৃদ্ধি, ইহার ফল কি? স্বামীকে এই বলিয়া অতিথির দিকে মুখ ফিরাইয়া মধুর বাক্যে সুশীলা বলিলেন, ঠাকুর, আপনাকে অন্যত্র যাইতে হবে না, আমি আসন দিতেছি, বসুন, শীঘ্রই আপনাকে অন্ন জল আনিয়া দিতেছি। এই বলিয়া সুশীলা তথা হইতে চলিয়া গেলেন।
এবং অনতি বিলম্বে সুস্নিগ্ধ সুবাসিত জল ও অন্নসহ পঞ্চব্যঞ্জন আনিয়া অতিথিকে প্রদান করিলেন। অতিথি অন্ন জল গ্রহণ করিয়া পরম পরিতুষ্ট হইলেন। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে মহাভাগ, যে তিথিতে দান করিলে সে দান অক্ষয় হয়, সেই তিথির বিষয় বিস্তৃত রূপে শ্রবণ করিতে ইচ্ছা করি। মহামুনি শতানিক কহিলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া কহে। সেই দিন যে কোনো কাজ করা যাও তাই অক্ষয় ও অনন্ত ফল প্রদান করিয়া থাকে। ওই তিথিতে জল পান করিলে দেহান্তে বিষ্ণুলোকে গমন করে। এদিকে সেই উগ্র প্রকৃতির ব্রাহ্মণের অন্তিমকাল এসে উপস্থিত হইল। যমদূতেরা আসিয়া শিওরে বসিল। দেখিতে দেখিতে তাহার প্রাণবায়ু দেহপিঞ্জর ত্যাগ করিল। যমদূতেরা তাহাকে ধর্মরাজের নিকট লইয়া যাইতে লাগিল। পথে দারুণ ক্ষুধা ও পিপাসায় ব্রাহ্মণের কণ্ঠতালু শুষ্ক হইয়া উঠিল। তাহার উপর যমদূতদিগের কঠোর উৎপীড়ন। ব্রাহ্মণ যার পর নাই কাতর হইয়া করজোরে যমদূতদিগকে বলিতে লাগিলেন, হে দূতগণ, তোমাদের হৃদয় ধর্মের আশ্রয়, তোমার অন্তর্করুণার আধার। তৃষ্ণায় আমার প্রাণ কণ্ঠাগত, কিঞ্চিৎ জল পান করিয়ে আমায় জীবন রক্ষা করুন। যমদূতেরা কর্কশ স্বরে বলিয়া উঠিল, হে দুরাচার, তুমি অতিথিকে অন্ন জল দাও নাই, বসিতে আসন পর্যন্ত দাও নাই, কোন মুখে আমাদের নিকট জল চাহিতেছ? সেই সব কথা স্মরণ করিয়া কি তোমার লজ্জাবোধ হইতেছে না? বলিতে বলিতে দূতেরা ব্রাহ্মণকে লইয়া ধর্মরাজের সম্মুখে হাজির করিল। ধর্মরাজ একবার মাত্র ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া দূতগণকে কহিলেন, ইহাকে লইয়া আসিয়াছ কেন? শীঘ্র ছাড়িয়া দাও। ইহার ন্যায় পুণ্যবান লোক অতি কম দেখিতে পাওয়া যায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই ব্যক্তির পত্নী ক্ষুধা তৃষ্ণায় কাতর অতিথি ব্রাহ্মণকে অন্ন জল দান করিয়াছে। দূতগণকে এই কথা বলিয়া ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া ধর্মরাজ কহিলেন, হে বিপ্রবর, তুমি গৃহে ফিরিয়া যাও। তোমার পত্নী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে এক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অতিথিকে ব্রাহ্মণকে অন্ন ও জল দান করিয়াছিলেন। সেই পুণ্যফলে তোমার নরক ভয় দূর হইল। ওই তিথিতে অন্ন জল দান করিলে ও গঙ্গায় অবগাহন স্নান করিলে এবং হোম ও যথানিয়মে লক্ষ্মী নারায়ণের পূজা করিলে অক্ষয় ফল লাভ হইয়া থাকে। তুমি ভক্তি ভরে ওই তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা করিও। তাহা হইলে ধরাধামে অতুল সুখ ভোগ করিয়া দেহান্তে বিষ্ণুপদ লাভ করিতে পারিবে। 8 বৎসরে এই ব্রতের উদযাপন হয়। যে ব্যক্তি এই ব্রত করে অন্তিমে তাহার স্বর্গবাস অনিবার্য হয়। ধর্মরাজের এই কথা শুনিয়া ব্রাহ্মণ কহিলেন, প্রেতরাজ, কিরূপ বিধানে ব্রত করিতে হয়, দয়া করিয়া আমাকে উপদেশ প্রদান করুন। ধর্মরাজ কহিলেন, হে বিপ্র, ব্রতের বিধান বলিতেছি, তাহা শ্রবণ করুন। লক্ষ্মীনারায়ণের পূজা করিবে। যিনি ব্রত করিবেন তাহার ওই দিন যবের ছাতু ভোজন করা কর্তব্য। তাহা ছাড়া ব্রাহ্মণকে তালপাখা, বস্ত্র ও ভোজ্যসহ একটি জলপূর্ণ কলসি প্রদান করিবে। 8 বৎসর যাবৎ প্রতি বর্ষে ওই তিথিতে ওই রূপ করিতে হয়। 8 বৎসরে উদযাপন করিবে। কি পুরুষ কি স্ত্রীলোক সকলে এই ব্রত করিতে পারেন। এই ব্রত করিলে ইহলোকে অতুল ধন সমৃদ্ধি, দীর্ঘজীবী পুত্র পৌত্র ও পরম সুখাশ্চর্যে ভোগ করিয়া প্রতি দেহান্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন। ধর্মরাজ এই বলিয়া তিরোহিত হইলেন। যমদূতগণ ব্রাহ্মণকে তাহার গৃহে পুনরায় রাখিয়া আসিল। ব্রাহ্মণ এই রূপে নরক মুক্ত হইয়া নিজ গৃহে প্রত্যাগমন করিয়া পত্নীর সহিত ভক্তি সহকারে যথা নিয়মে 8 বর্ষ অক্ষয় তৃতীয়ার ব্রত সম্পাদন করিলেন। তৎপরে দেহাবসানে সস্ত্রীক তাহার বৈকুণ্ঠ বাস হইল। পূজার উপাচার: নতুন কাপড় ও গামছা, পাখা, ভোজ্য, জপ ও কলসি। অতঃপর অক্ষয় তৃতীয়ার ব্রত সমাপ্ত হইল।
তো বন্ধুরা, আজকের পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন জিনিস বাড়িতে আপনি ক্রয় করে আনতে পারেন অতি স্বল্প মূল্যে, চলুন বন্ধুরা সেগুলি তাহলে জেনে নেওয়া যাক। আজকের এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি সম্ভব হয় বন্ধুরা, অবশ্যই সোনা কিংবা রূপার কোনো অলংকার হোক বা কয়েন হোক আপনি কিনে আনতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও যদি এটি আপনার পক্ষে সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি দর্শকর্মার দোকান থেকে কড়ি কিনে আনতে পারেন। এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই কড়ি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস, কারণ কড়ির মধ্যে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনি বাড়িতে লক্ষ্মীর কড়ি 5টা কিংবা 7টা 11টা কিনে আনবেন এবং সেটি খুব ভালো করে গঙ্গা জলে শোধন করে তাতে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে আপনি মা লক্ষ্মীর আসনে রেখে দিতে পারেন এবং অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন হওয়ার পরে আপনি সেটি আপনার ক্যাশ বাক্সে কিংবা আপনি যেখানে টাকা অর্থ সঞ্চয় করে রাখেন সেখানে কিন্তু আপনি রেখে দিতে পারেন এবং প্রত্যেক বৃহস্পতিবার ধূপ দ্বীপ আপনি খুব ভালো করে নিষ্ঠার সহিত পূজা করবেন। দেখবেন এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, ধন সম্পত্তির আগমন হবে। এছাড়াও বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকের দিনে আপনারা যদি পারেন অবশ্যই একটি শঙ্খ কিনে আনতে পারেন, দক্ষিণাবর্ত শঙ্খ, যেটি খুবই শুভ বলে মনে করা হয়। এই শঙ্খ কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। আমরা সকলে হয়তো জানি এই শঙ্খ কিন্তু সমুদ্র থেকে উদ্ভূত হয়েছে এবং মা লক্ষ্মীও সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে আবির্ভূতা হয়েছিলেন। তাই শঙ্খের সঙ্গে মা লক্ষ্মীর একটি নিবিড় নিগুড় সম্পর্ক রয়েছে। তাই এই আজকের দিনে আপনি একটি শঙ্খ নিয়ে আসবেন এবং সেটি খুব ভালো করে গঙ্গা জল দিয়ে শোধন করে আপনি একটু দুধ গঙ্গা জল দিয়ে শোধন করবেন এবং সেটি ধূপ দ্বীপ এবং একটু হলুদ ফুল দিয়ে পুজো করতে পারেন। তাতে একটু তেল সিঁদুরের ফোঁটা কিংবা আপনি হলুদ চন্দনের ফোঁটা দিতে পারেন, হলুদ এবং চন্দন মিশ্রণ করে। এটিও কিন্তু অত্যন্ত সৌভাগ্য প্রদানকারী এবং শঙ্খ আমাদের বাড়ির বাস্তুদোষ কাটায় এবং নেগেটিভিটি দূর করতে বিশেষভাবে সাহায্য করে। আপনি যদি রোজ শঙ্খের পূজা অর্চনা করেন তাহলে কিন্তু বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং এতে মা লক্ষ্মীও আপনার প্রতি প্রসন্ন হবেন। এছাড়াও বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনি যদি সম্ভব হয় আপনি লক্ষ্মী গণেশের একটি যুগল মূর্তি কিংবা ছবি বা মাটির মূর্তি আপনি বাড়িতে এনে প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন। এটিও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি একটি লাল আসনে মা লক্ষ্মী এবং গণেশকে প্রতিষ্ঠা করে ভালো করে তাতে একটু চন্দনের ফোঁটা দিয়ে ফুলে আপনি পূজা করতে পারেন, হলুদ এবং লাল ফুল সহযোগে। গণেশজিকে দুব্য এবং আপনি যে কোনো লাল ফুল প্রদান করবেন এবং মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করবেন এবং এই দিন অবশ্যই গণেশজিকে লাড্ডু, হলুদ মিষ্টি এগুলো প্রদান করবেন। এটিও কিন্তু গণেশজি এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার। তো বন্ধুরা, আজকের এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এই জিনিসগুলি বাড়িতে আনুন এবং খুব ভক্তি ভরে মা লক্ষ্মী, নারায়ণ এবং গণেশজির পুজো করুন। তো বন্ধুরা, দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানায় অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়।